হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা এই গরমে? আর আমার বানানো রেসিপিগুলো ট্রাই করছো তো? অবশ্যই ট্রাই করো কিন্তু। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, এর আগের আমি যে ভিডিওটা দিয়েছিলাম, যে রাঁধুনির রানী হওয়ার যে ভিডিওটা, সেটাতে তোমরা অনেকেই আমাকে কংগ্রেস জানিয়েছো, শুভেচ্ছা জানিয়েছো। তাদের প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং থ্যাংক ইউ জানাতে চাই। এরকমভাবেই তোমরা আমার পাশে থাকো এবং আমার রেসিপিগুলো ট্রাই করো, আমাকে লিখে জানাবে যে কেমন হচ্ছে রেসিপিগুলো। তো এই প্রসঙ্গে একটা কথা বলি, যে আর একটা গ্রেট নিউজ আছে, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। সেটা হচ্ছে, এর আগের বার আমি বলেছিলাম যে রাঁধুনিতে রানী হয়েছি এবং রানী হওয়ার পরে আমার মহারানীতে আমি খেলতে যাব। তো ন্যাচারালি আমার ডাক আসে রাঁধুনি থেকে এবং রাঁধুনির মহারানীর জন্য আমি তৈরি হই। তো মহারানীতে ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা এপিসোড হয়েছে, সেটা হচ্ছে আমি রাঁধুনির মহারানী হয়েছি। আমি ভাবতেই পারছি না যে আমি রাঁধুনির মহারানী হয়েছি। যতটা আনন্দ লাগছে বলতে, যতটা আনন্দ তোমরা পাচ্ছ শুনে, ততটা কিন্তু জার্নিটা অতটাও সহজ ছিল না। কেননা আমার যে ইনগ্রেডিয়েন্টগুলো পড়েছিল, মানে শেফ আমাকে যে ইনগ্রেডিয়েন্টগুলো ওখানে দিয়েছিলেন, সেগুলো কিন্তু ভীষণই টাফ ছিল। সেই কম্বিনেশনটাকে আমি একদম অ্যাসেম্বল করে যে ডিশটা আমি প্রিপেয়ার করেছি, সেটা একটা মানে আমার সিগনেচার ডিশ ওনারা বলেছেন। এবং আমার যে কম্পিটিটর ছিলেন, তিনিও কিন্তু খুবই সেরকমই ছিলেন। তিনি ছিলেন শোভাবাজার রাজবাড়ির রানীমা। বুঝতেই পারছো তো কত বড় একটা চ্যালেঞ্জিং একটা এপিসোড। তো এখানে আমাকে যে উপকরণটা দেওয়া হয়েছিল, সেই উপকরণগুলোর সাথে একটা অ্যাসেম্বল করে আমি একদম একটা ইউনিক এবং ইনোভেটিভ ডিশ আমি কিন্তু বানিয়েছি। এবং একটা জিনিস আমি বলে রাখি এই প্রসঙ্গে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, বা যারা জানো তাদের জন্যও বলছি। আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত এবং উনি আমার গুরুদেব। তো চেষ্টা করি ঠাকুরকে মেনে চলার, কতটা পারি জানি না, তবে ওই চেষ্টার পথেই আছি সকলের মতো। তো যেটা ব্যাপার, যে এই এপিসোডটাতে আমাকে যে ইনগ্রেডিয়েন্টগুলো দেওয়া হয়েছিল, সম্পূর্ণ নিরামিষ উপকরণ চুজ করে আমি এমন একটা ইনোভেটিভ এবং ইউনিক ডিশ বানিয়েছি, যেটা সকলে টেস্ট করেছেন। স্পেশালি যে শেফ ছিলেন রিজু দে, উনি একজন বিশিষ্ট শেফ, এবং সাথে সাথে রাঁধুনির প্রত্যেকেই পুরো টিম, এবং সাথে সাথে যিনি অ্যাঙ্কার বুলবুলি দি, প্রত্যেকেই টেস্ট করেছেন এবং তাদের আমার রেসিপিটা ইনোভেটিভ লেগেছে। অপরপক্ষের তুলনায় অপরপক্ষেও ভীষণ ভালো লেগেছেন। এবং আমার যে রেসিপিটা আমি আলাদাইভাবে প্রিপেয়ার করেছি এবং তাদের সকলেরই মন জিতে নিয়েছি, এবং ফলস্বরূপ তোমরা বুঝতেই পারছো রাঁধুনির মহারানী হয়েছে। কিন্তু জার্নিটা কিন্তু এতটাও সহজ ছিল না। তো যেটুকু করতে পেরেছি সবটাই ঠাকুরের দয়া। তো তার আশীর্বাদেই আমি এই নিরামিষ উপকরণগুলোকে আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এগিয়েছি এবং এগিয়ে জিততে পেরেছি, এবং তোমাদের একটা আশা ভরসার মানটা রাখতে পেরেছি, পরম পিতার আশীর্বাদ। এবং তোমরা আমার পাশে থাকো, আমার রেসিপিগুলো ট্রাই করো। এর আগে একটা এপিসোড হয়েছে, ওটা দেখাবে 18ই মে 2026। সুদীপ্তা দি আমার সাথে ছিলেন অ্যাঙ্কার। তো ওটা 18ই মে টেলিকাস্ট হবে আকাশ 8-এ, যেটার সময় তোমরা অবশ্যই দেখবে। আর এই মহারানীর এপিসোডটা হবে 11ই জুলাই। ওটাও কিন্তু সেম টাইমেই হবে। 11ই জুলাই তোমরা চোখ রাখবে আকাশ 8-এর পর্দাতে, রাঁধুনির এপিসোডে। এবারে আমি ঝটপট বলি সব থেকে সেরা মুভমেন্টটা। সেটা হচ্ছে, এবার আগে তো দেখিয়েছিলাম রাঁধুনির রানীতে আমি জিতে কি কি পেয়েছি, সেগুলো তো ভীষণই আকর্ষণীয়। তো এবারে রাঁধুনির মহারানীতে কিন্তু আরো বেশি আকর্ষণীয় উপহারগুলো পেয়েছি, সেগুলো একটু চটপট তোমাদের শেয়ার করে ফেলি। সর্বপ্রথমে দেখো এইটা আমি পেয়েছি। সেটা হচ্ছে, আমার সাথে যে শেফ, উনি আমাকে এই ক্রাউনটা পরিয়ে দিয়েছেন, এই মুটুকটা পরিয়ে দিয়েছেন রাঁধুনির মহারানী হতে পেরেছি বলে। যে সিগনেচার ডিশটা আমি বানিয়েছি, তার জন্য কিন্তু আমি এটা জিতে নিয়েছি। এবং আমার সাথে অ্যাঙ্কার রয়েছেন বুলবুলি দি, তোমরা দেখতে পাচ্ছ এটা ফটো ফ্রেমে বন্দি হয়ে গেছে, যেটা আমার সারা জীবনের একটা মেমোরেবল মুমেন্ট হয়ে দাঁড়ালো পরম পিতার আশীর্বাদে। আচ্ছা, এটার সাথে সাথে আমি পেয়েছি, দেখো, 3000 টাকার একটা চেক, মহারানী জেতার উপহার। এখানে শ্রীতমা আমার নামটা লিখে দিয়েছেন শেফ নিজে হাতে। দেখো, দারুণ একটা মুভমেন্ট। আচ্ছা, এবারে
ওশিয়ার তরফ থেকে অনেক কিছু উপহার আছে। আচ্ছা, এটা পেয়েছি, থ্যাংক ইউ সমস্ত আকাশাটি টিমকে। আচ্ছা, এবারে আগের মতোই বাঞ্ছারামের তরফ থেকে অনেক স্ন্যাক্স এবং সুইটস। তো শ্রাবন্তী চলে আসো, ও তো এসব খেতে ভীষণই ভালোবাসে। আচ্ছা, এটা তোমার জন্য। এর সাথে রাধুনির মহারানী হওয়ার জন্য আরও একটা সেরা গিফট, মিক্সার গ্রাইন্ডার। তো আমি একটাই কথা বলতে চাই, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, পরমপিতার আশীর্বাদ এবং আমার পরিশ্রম এবং আমার আলাদা করে ডিশটা নিয়ে চিন্তা ভাবনা, কারণ যে ডিশটা আমাকে দেওয়া হয়েছে আমি অনেকটা ভেবেছি যে এই রেসিপিটাকে কিভাবে ইনোভেটিভ এবং ইউনিক ওয়েতে বানানো যায়। তো এর জন্য আমি পরমপিতার চরণে শত শত কোটি প্রণাম জানাই। আর তোমাদের ভালোবাসা, সাপোর্ট অবশ্যই চাই। তোমরা শ্রী তমাস কিচেন দেখো এবং আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ট্রাই করো। অনেক অনেক ভালো থেকো, অনেক অনেক শুভেচ্ছা জানাই।